নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে আর কয়েক ঘন্টা বাকি মাত্র, তারপরেই কিন্তু বাংলার ওপরে নিম্নচাপের ভ্রুকুটি দেখা যাবে। কারণ নিম্নচাপে যবে থেকে শক্তি বাড়িয়েছে তারপর থেকে কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কোথাও ভারী, কোথাও অতি ভারী এবং কোথায় ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে, যেখানে গত কয়েকটি নিম্নচাপে বৃষ্টির অনেক ঘাটতি দেখা গেছে। তবে গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু নিম্নচাপের আগামী নিম্নচাপের যে একটা প্রভাব, সেটা কিন্তু আমরা কলকাতার দিকে দেখতে পেয়েছি। কখনো কখনো মেঘ উঠে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হচ্ছে কলকাতার দিকে। এটা প্রত্যেক দিনই হচ্ছে কলকাতার আশেপাশে কিছু জায়গায়। তবে আর কয়েক ঘন্টা রাত পোহালেই আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ বাংলার উপরে প্রবেশ করবে, যার ফলে কলকাতার দিকে আবারও ভারী বজ্রপাত সমেত বৃষ্টি চালু হবে। সঙ্গে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন ভালো কিন্তু বৃষ্টি হবে। বাংলাদেশে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি বেড়েছে, প্রায় 70 মিলিমিটারের বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে হবে। তো আমরা একবার চালু করব মঙ্গলবার 30 তারিখ থেকে। যেহেতু আগামীকাল থেকে নিম্নচাপের প্রভাব প্রবেশ করবে বাংলার ওপরে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি কি বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আগামীকাল সকাল থেকেই কিন্তু নিম্নচাপের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে হয়তো আবহাওয়া হয়তো পরিবর্তন ঘটতে পারে, ঘটলে হয়তো সকালে যে বৃষ্টিটা দেখানো হচ্ছে এটা দুপুরবেলার দিকে হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কলকাতা সবে আগামীকাল ছোঁয়া পড়বে নিম্নচাপে, মানে একটা ছোট্ট অংশ টাচ, তাতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যেমন কলকাতা, নিউ টাউন, মহেশতলা, বজবজ, বাগনান, কোলাঘাট, ঘাটাল, আমতা, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরকাড়া, হাবড়া, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, বাগলা এবং কৃষ্ণনগর, এই যেই জায়গাগুলোর নাম বললাম, এই যে এই হলুদ রেখা বরাবর, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি হবে। আর মাঝারি মানে বৃষ্টি হবে জয়পুর, কতুলপুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ, সোনামুখী, গলসি এবং আমলাগোড়া, চন্দ্রকোনার দিকে, এই কটি জায়গায়। আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে, যেমন দুর্গাপুরে হালকা বৃষ্টি, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমে হালকা বৃষ্টি, খড়গপুর, ঝাড়গ্রাম, জয়নগর এদিকেও কিন্তু হালকা বৃষ্টির চান্স। কিন্তু হলুদ যে জায়গাগুলো হয়ে রয়েছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টি। সেম পরিস্থিতি যশোরের দিকটায় মাঝারি বৃষ্টি থাকবে, কিন্তু মালদা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা হয়ে এদিকে মাঝারি বৃষ্টি। কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, জলপাইগুড়ি, পঞ্চগড়, বোদাহে, দেবীগঞ্জ, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড় এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তারপরে আমরা যদি বেলার দিকে বা ভোরবেলা 5টার দিকে যাই, ভোর 5টার দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, কিন্তু সেই দুপুরবেলা আবারও আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। দুপুরবেলা আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 মিলিমিটারের উপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি খড়গপুর, বালিচক, বেলদা, তমলুক, কলকাতা, নিউ টাউন, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, তমলুক, ভাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বাদবাকি যত জায়গা আছে সেই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যখন রাত্রেবেলা যাচ্ছি, রাত্রেবেলা দেখুন আবহাওয়া প্রায় প্রায় পরিষ্কারই হয়ে যাবে, তেমন কোনো বৃষ্টি নেই। কিন্তু গভীর রাত্রে পশ্চিম সাইড থেকে কিন্তু একটা প্রভাব ঢুকবে, যার ফলে পশ্চিম সাইড থেকে বৃষ্টির ঝাপটা ঢুকবে, যার ফলে চাকুলিয়া এবং জামশেদপুরের দিকে হয়ে বৃষ্টি ঢুকবে, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই দিকে হয়ে বৃষ্টিটা ঢুকবে। এবং যখন আমরা 31 তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করছি, দেখুন উপকূল থেকে কিন্তু ভোর 4টে থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হতে পারে। যেমন নামখানা, গঙ্গাসাগর, জনপুত, মন্দারমণি, কাকদ্বীপ, রায়দিঘি, ডায়মন্ড হারবার, জয়নগর, হলদিয়া, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, মহেশতলা, উলবেড়িয়া, বালি, আমতা এই দিকগুলোতে কিন্তু বজ্রপাত সমেত মাঝারি থেকে ভারী হবে। একই সঙ্গে খড়গপুর, মেদিনীপুর, পিংলা, সাবেং, বালি, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, রায়পুর, রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, হুড়া এই দিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। সেম কন্ডিশন চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার, হাটাজারি জায়গাতে কিন্তু এদিকে আমরা হাতিয়া উপকূলে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি লালমোহন, বরিশাল, মাঠবেড়িয়া, কলাপাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এই দিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের কিছু কিছু ভুটান লাগোয়া অংশের দিকে একটু বজ্রপাত সমেত অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং কালিম্পংয়ে বাদবাকি মেঘালয়ের দিকেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং অসমের দিকেও বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরপর আমরা যখন সকালবেলা প্রবেশ করলাম 31 তারিখে সকাল 8টা, 9টা, 10টা, সেই সময় বৃষ্টি কমবে। কিন্তু যখন দুপুরবেলার দিকে যাচ্ছি, দুপুর থেকে সন্ধ্যা বিকেলের মধ্যে দেখুন আবারও বৃষ্টি বাড়বে, যার ফলে বারুইপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, হিঙ্গলগড়, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত। একই সঙ্গে আমরা বাজকুল, ভগবানপুর, মোহনপুর, কন্টাই, শ্যামপুর,
তারপর হচ্ছে এদিকে আমরা হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এদিকগুলো কোথাও ভারী এবং কোথাও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি বাগেরহাট, মোংলা, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী এদিকগুলো তো ভারী বৃষ্টি হতে পারে, আর বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারপর আমরা এটাকে চলে যাব 31 তারিখ থেকে আস্তে আস্তে করে 1 তারিখে, কারণ রাত্রেবেলা কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণ ফের উত্তরবঙ্গে বাড়বে। উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, অসম, অরুণাচল প্রদেশ এই দিকগুলোতে বাড়বে। আর এদিকেও আমরা বাড়তে দেখতে পাচ্ছি রাত্রেবেলা আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, দাসঘরা, খণ্ডঘোষ, কতুল এই দিকগুলোতে। আর বাঁকুড়া, পুরুলিয়া এদিকে হালকা হালকা মাঝারি বৃষ্টি, দুর্গাপুর, চিত্তরঞ্জন হালকা হালকা মাঝারি বৃষ্টি। এরপর আমরা এটাকে যদি বৃহস্পতিবার 1 তারিখে যাই, 1 তারিখে দেখুন সেই ভোরবেলা থেকে আবারও কিন্তু ইনিংসে বৃষ্টি হবে। দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে, এমনটা চান্স রয়েছে। তো আবারও ভোর 5টার সময় আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, জয়নগর, বারুইপুর এদিকগুলোতে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। চন্দননগরেও তাই, কিন্তু খড়গপুর, কোলাঘাট, বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। মহেশখালী, চিটাগং এদিকগুলো ভারী বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তারপর আমরা যখন সকাল 8টা থেকে 10টা বা 11টা 12টার মধ্যে যদি আমরা দেখি, তাহলে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় যেমন হাওড়া, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুরের দিকে, বালি, ডানকুনি, গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়া, মাগুরা, হরিণঘাটা, নাগুরখাড়া, নিমতলা বাজার, চাকদা, রানাঘাট, শান্তিপুর এদিকগুলোতে কিন্তু কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিঙ্গলগঞ্জ সাইডটাতে। আর একই সঙ্গে আমরা আরামবাগ, কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, তারপর হচ্ছে জঙ্গলপাড়া, মাসাদ, খানাকুল এদিকগুলোতেও দেখতে পাচ্ছি। এদিকে আমরা বাদবাকি বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর এদিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে। দেখুন বাংলাদেশের কলাপাড়া, খুলনা, যশোর, বরিশালেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে 1 তারিখের ভোরবেলার আপডেট। তারপরে যদি আমরা দুপুরবেলা যাই 1 তারিখে বা রাত্রেবেলা যাই, রাত্রেবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, মানে নতুন মাসটাই কিন্তু নতুনভাবে নিম্নচাপ দিয়ে বন্ধুরা শুরু হচ্ছে, মানে বৃষ্টি দিয়ে শুরু হচ্ছে। আমতা, বজবজ, বাগনান, পাঁশকুড়া, তমলুক, মহিষাদল, বাজকুল, ভগবানপুর, এগরা, পিংলা, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, শালবনী এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাঁকুড়া, খাতড়া। তবে 1 তারিখে কিন্তু পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, শান্তিপুর এদিকগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টি কমেছে, যেমন এই জায়গাটুকুর মধ্যে বৃষ্টি কমেছে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি 1 তারিখ থেকে 2 তারিখে যাই, তাহলে বন্ধুরা দেখুন 2 তারিখে কিন্তু ফের ভোরবেলা থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। মানে আমরা যত ভোরের দিকে যাচ্ছে প্রত্যেকটা দিনের ভোরবেলায় কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আবার কলকাতা, নিউ টাউন, পানিহাটি করে বৃষ্টি চালু হবে। হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুড়িয়া, স্বরূপনগর ভারী বৃষ্টি চালু হবে। গোসাবা, জয়নগর, ঝাড়খালি, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকগুলো থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে খড়গপুর, বালি, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, কাশপুর, শালবনী, চন্দ্রকোনা, আমলাগড়া, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান এদিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এবারে কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টি রয়েছে। মতিরহাট, বরিশাল, মাঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, কুমিল্লা, কাপাসিয়া, লখাই সমেত অম্বাসা, আগরতলা, উদয়পুর, শিলচরি বাজার অর্থাৎ ত্রিপুরা এবং বাংলাদেশ নিয়ে কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হবে নতুন মাসে 2 তারিখ, 1 তারিখ, 2 তারিখে। তারপর আমরা যখন ভোর 4টের দিকে যাচ্ছি, বাংলাদেশে কিন্তু ভয়াবহ বৃষ্টি রয়েছে। রায়পুর, গৌরনদী, মাদারীপুর, শিবচর, হাজীগঞ্জ, মুন্সিগঞ্জ, হোমনা প্রায় 70 মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমাদের 70 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে বৃষ্টির পরিমাণ। এবং 73-74 মিলিমিটার রয়েছে বৃষ্টি, ব্যাপক বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, মোংলা, জিয়ানগর, মাঠবেড়িয়া, বরিশাল একদম ভাসাবে বজ্রপাত সমেত বৃষ্টি লাল হয়ে গেছে। শ্যামনগর, সাতক্ষীরা সমেত বাংলাদেশের হয়ে এদিকে কলকাতা, চন্দননগর, খড়দা অর্থাৎ 24 পরগনা, হাওড়া, হুগলি, সোদপুর, ইছাপুর, পানিহাটি, ব্যারাকপুর, খড়দা এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টি হবে। বাদবাকি বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এখানে যেমন বৃষ্টি চলছিল চলবে, উপকূলে প্রচণ্ড বৃষ্টি থাকবে। তো 2 তারিখের পুরো মোটামুটি ভোরবেলা ভালো থেকে শুরু হচ্ছে। পরবর্তী সময় পশ্চিম মেদিনীপুর সাইডে প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এই যে 2 তারিখ, এরপরে যদি শনিবার 3 তারিখ দেখি, 3 তারিখে কিন্তু মালদার দিকে বৃষ্টি পড়ে, মালদা এবং মুর্শিদাবাদের দিকে। জঙ্গিপুর, দুলিয়ান, আমরাপাড়া, মালদা, হাবিবপুর, ফারাক্কা, তারপর হচ্ছে রাজমহল, গাজল এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। সিরাজগঞ্জ, নাগেরপুর, কাপাসিয়া, রাজশাহী, মহাদেবপুর, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, সিলেট, কুমিল্লা, সেনবাগ, ঢাকা ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো 3 তারিখে ভোরবেলা সকালবেলা নাগাদ। তারপরে আমরা যখন বেলার দিকে যাচ্ছি, বেলার দিকে মুর্শিদাবাদ এবং বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি বাড়বে 3 তারিখে।
এরপরে আমরা 4 তারিখ প্রবেশ করলাম। 4 তারিখ এসে দেখুন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নিয়ে এবং মালদা নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 20 মিলিমিটারের উপরে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বোলপুর সাইড দিয়ে নলহাটি, মালদার দিকেও ভালো বৃষ্টি রয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আমরাপাড়া এই দিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী এবং ত্রিপুরা, চিটাগংয়ের দিকটাতে। মানে 4 তারিখেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে, কিন্তু 4 তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা বৃষ্টি কমবে। এরপর যদি আমরা সোমবার 5 তারিখ দেখি, 5 তারিখে আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম অনেকটাই বৃষ্টি কমে গেছিলো দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি 5 তারিখে ভোরবেলা থেকে শুরু হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি কমছে। এরপর আমরা চলে যাব মঙ্গলবার 6 তারিখ। 6 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে কম রয়েছে, কিন্তু সকালবেলা ভোরবেলা থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, গোসাবা, খড়দা, হলদিয়া, শ্যামনগর এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাংলাদেশেও উত্তর ভাগগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি রয়েছে, রংপুর, ময়মনসিংহ, কালাই, সিলেট এই দিকগুলোতে, কিন্তু বাদবাকি জায়গায় হালকা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এই হচ্ছে 6 তারিখের আপডেট। 6 তারিখে সন্ধ্যাবেলা আবারও বৃষ্টি হবে, ইনিংসের বৃষ্টি। মানে আমরা যত দেখছি আপডেট কিন্তু ততই পরিবর্তন হচ্ছে, কখনো বৃষ্টি পাচ্ছে, কখনো বৃষ্টি কমছে। তবে এই বিকেলের আপডেটে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আবারও বেড়েছে। তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট। পরবর্তী 10 দিনে কোথায় কোথায় কতটা বৃষ্টি, একবার যদি বৃষ্টির পরিমাণ মোটে এক চোখে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি কিন্তু পরবর্তী 10 দিন রয়েছে। কলকাতার উপরে কিন্তু 200 ছাড়িয়ে চলে গেছে, 274। মানে এবারে 300 মিলিমিটার বৃষ্টির কাছাকাছি কলকাতায় হতে পারে। মানে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি বেড়েছে। পুরুলিয়ার দিকে 190, বাঁকুড়ার দিকে প্রায় 195, মুর্শিদাবাদ, বহরমপুর 200 কাছাকাছি উপরেই, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর নিয়ে 200-র উপরেই রয়েছে, 200-র কাছাকাছি বা 200-র উপরে। উপকূলেও 200-250-র উপরেই আমরা দেখতে পাচ্ছি। সেম কন্ডিশন বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো ব্যাপক বৃষ্টি কিন্তু রয়েছে, 200-250, কোথাও কোথাও 300 রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি, 300, কোথাও 250 এমন রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবে পরবর্তী সময় নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও কিন্তু নতুন আপডেট তুলে ধরবো। ধন্যবাদ।